হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা শুরু করার আগে জানাচ্ছি হলো আমি গতকাল এই ভিডিওটা ছাড়ার কথা ছিল, ছাড়তে পারিনি। ভীষণ অসুস্থ ছিলাম আমি, তার মধ্যে নাতি নাতনি এসেছে, ওরাও অসুস্থ, জ্বর কাশি যেটা ঠান্ডা পড়ে গেছে, তো সেই জন্য ভিডিওটা দিতে পারিনি, লেট হয়ে গেল। তোমরা একটু ম্যানেজ করে নিও। আর যেটা বলছি, এখন বানাবো বর্ণি চালের পিঠা, আসামের যেটা ফেমাস, আমাদের অসমিয়াদের যেটা এটা খুব ফেমাস একটা খাবার পিঠাটা, তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর বাড়িতে যেহেতু বাড়ির বড় মেয়ে আমাদের নন্নাস ঠাকুরন এসেছে, ঘোরাঘুরি অনেক হলো, সবশেষে বাড়িতে এসে বসে আড্ডা। তো এই ঠান্ডার মেজাজে প্রথম ঠান্ডা পড়ছে, তো সেই মেজাজে একটু পিঠা টিঠা হলে ভালোই লাগে, তো সেই জন্যই পিঠাটা বানানো। আর এই চাউলটা হলো শিলচর থেকে এসেছে। মেয়ে যেখানটায় থাকে ওর সামনে একজন থাকে, ওর বৌদি ওকে দিয়েছে ওদের ক্ষেতের ধানের চাউল। এটাকে বর্ণি চাউল বলে। দেখো, এই চাউলটা প্রথমে ধুয়ে মিক্সার গ্রাইন্ডারও করা যায়, পাটাতেও করা যায়, যাই হোক ঢেকিতেও করা যায়, গুঁড়ো করে নিয়েছি। তারপর কিন্তু চালনিটা চালার পরে না, গুঁড়োটাকে কিন্তু আমার নন্নাস চেপে চেপে রেখেছে। এই পিঠাটা আমি আসামে আছি ঠিকই, খেয়েছি, কিন্তু কোনো দিনও বানাইনি। দেখো আমার নন্নাস কিভাবে বানাচ্ছে সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। চাউলের গুঁড়োটাতে না জল দিতে হয় না, শুকনো পিঠা যেটা আর কি। এটার ভিতরে তিলও দেওয়া যায়, তবে আমরা দিয়েছি কিন্তু নারিকেল। এই যে দেখো, নারিকেলটা একটু চিনি দিয়ে পুর করা যায়, কিন্তু আমরা পুর আর বানাইনি, যেহেতু বাড়িতে একটু চিনি কমই খাই, এমনি এখনই সন্ধ্যার টিফিন হয়ে যাবে যেহেতু, তো সেই জন্য নারিকেলটা কাঁচাই আছে আর কি। আর রেখে দিলে না নারিকেলটা একটু পুর করে নিতে হয়, তাহলে বেশি দিন থাকে। আর এটাকে কিন্তু শুকনো পিঠা বলে আমাদের অসমিয়াদের মধ্যে, যেটা শুকনো পিঠা ফেমাস পিঠা যেটা, সেটাই। আর বাড়িতে কিন্তু প্রথমে দেখো চালটা চালার পরে চেপে চেপে রেখেছিল আমার নন্নাস, এখন কিন্তু দেওয়ার সময় দেখো গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছে। আর কিভাবে দিচ্ছে দেখো, এই দেখো খুব সুন্দরভাবে কিন্তু এরকম ছিটিয়ে দেয়, তারপরে চামচটা দিয়ে এইভাবে মেলে মেলে দেয়। খুব সুন্দরভাবে বানাচ্ছে, আমাদেরও শেখা হয়ে গেল। নেক্সট যদি এরকম চাল আনে, অনেক এনেছিল, আমরা কিন্তু ভাত রান্না করে নারকেল দিয়ে খাই। তো যাই হোক, দেখো এখন, তবে এই পিঠাটা কিন্তু আমি বানাতে জানতাম না, এটাও শেখা হয়ে গেল, বেশ ভালোই লাগলো শিখে। নেক্সট এরকম যদি চাল নিয়ে আসে বানাতে পারবো। আর তবে হ্যাঁ, এই চালটাতে না গুঁড়ো যে করেছে, ওখানে নুন বা চিনি কোনো কিচ্ছুই দেওয়া হয়নি গুঁড়োটাতে, জল কিছুই না কিন্তু। আর চাউলের গুঁড়োটা একটু ঢেকে ঢেকে রাখতে হয়, যাতে ঠান্ডা লেগে না যায়, তাহলে ঝরঝরা হয়ে যায়, আমার নন্না যা বলল। তো যাই হোক, দেখো এইভাবে বানিয়ে নিতে পারো। আর হ্যাঁ, আমাদের ছোট ঠাকুরানি আমার ছোট মেয়ে কি বলছে একটু শুনো তোমরা। অসমীয়া বাইদেউ অসমীয়া পিঠা বনাই আছে, নাৰিকল পিঠা, তিল পিঠাও আছে নেকি বাৰু? খালি নাৰিকল পিঠা। বৰ ধুনীয়া হয় এই পিঠাটো। ক'ৰ পৰা আনিছে এইটো চাউলগুৰিটো? শিলচৰৰ পৰা। শিলচৰৰ পৰা আকৌ কোনে দিলে আপোনালোকক? নতুনকৈ এজনী আপুনি দেখোন দেউতাকৰ ঘৰত আহিছে, আপোনাক দেখোন কামত লগাই দিলে বোৱাৰীকেইটা। তিনিটা বোৱাৰী মিলি খাই আছে, আৰু এই বুঢ়া পেহীটো দি কাম কৰাই আছে। আমিতো দেখা নাই ন, মইতো দেখা নাই ন, আমিতো দেখিছো এই বুঢ়া মানুহজনী বনাই আছে অকলে অকলে পিঠাটো। তাৰপিছত নাৰিকল কিবা ৰুকি দিলে
মই মাত্ৰ বনাই আছোঁ। তথাপিতো থিয়া হৈ হৈ বনাই আছে ইমান টাইম ধৰি। পিঠাটো খাবলৈ বৰ ধুনীয়া কিন্তু টেষ্টি। তো আমাদের নন্নাস্তে দিকে পিঠা বানাচ্ছিল, আমরা 3 যা খেয়ে নিয়েছি। আর শুনতেই পেয়েছো আমি সব রেডি করে দিয়েছি, আমার নন্নাস বানিয়েছে। যাই হোক, নন্নাসের থেকে একটা জিনিস শিখতে পারলাম। আর এই যে দেখো শুকনো পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব টেস্টি। তবে এটা না প্যাকেটে প্যাকেটে কিন্তু বিক্রিও হয়, আসামের বাইরেও যায়, আমি দেখেছি, আমি পেয়েছি। তারপরে সন্ধ্যার সময় সব আড্ডা, ছোট মেয়ে তো আগেই এসেছিল, ছোট জামাইও এসেছে। দেখো আমাদের চায়ের আসর হয়ে গেছে, খুব মজা করে খাচ্ছিলাম। এটা তো আগের ভিডিও, অবশ্য আমি লেট করেই দিচ্ছি। তো যাই হোক, আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধু যদি দেখে থাকো একটা সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, তবে এই কয়দিনের মধ্যে আমার নাতি নাতনি যেহেতু আছে, একটু ভিডিও উলট পালট হতে পারে, মানে 1-2 দিন দেরিও হতে পারে, তোমরা মনে কিছু নিও না। তবে দিব তো নিশ্চয়ই ভিডিও, হয়তো একটু লেট হতে পারে। তো আজকে এখানে রাখছি, টাটা বাই। নেক্সট অন্য একটা ভিডিও নিয়ে আসবো, আজকে এখানে রাখছি।